হ্যাঁ, মুড়ি ঘন্ট। ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে মাছের মাথা খেতে খেতে যখন খুব বোরিং লাগে তখন আমরা এই মুড়ি ঘন্ট রেসিপিটা ট্রাই করি। গোবিন্দভোগ চাল লাগে, সবাই জানি। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি। আর আলুটা ভালো করে পিল করে ডুমো করে কেটে নিলাম। তারপরে কড়াই একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে কাতলা মাছের মাথা, দেখতেই পাচ্ছেন বড় মাথা, ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখাতে হবে। এপিট ওপিট ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিতে হবে, জলটা যাতে মাছ থেকে বেরিয়ে যায়। তো জলটা যখন মাছ থেকে বেরিয়ে যাবে, এরপরে এটাকে ডিপ ফ্রাই মানে হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে ফ্রাই করব। হাই ফ্লেমে ফ্রাই করবো এই কারণে, যদি লো ফ্লেমে করি জল বেরোবে, সেদ্ধ হবে মাছটা মুড়ি ঘন্ট কিন্তু মচমচে করে ভাজতে লাগে। তো এটা খুব ভালো করে মচমচে করে এপিট ওপিট ভালো করে ভাজতে হবে। যেই ভাজা হয়ে যাবে মাছটা, বোঝা যাবে যে হাত দিয়ে ভাঙা যাবে, এমনভাবে মাছটা ডিপ ফ্রাই করতে হবে। তারপর তেলে এলাচ, লবঙ্গ, দারচিনি এটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে সেই যে আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে রঙের জন্য একটু হলুদ, তারপরে গোবিন্দভোগ চালটাও এতে আমি সুন্দর করে ভাজবো। তারপরে নুন দেব পরিমাণ মতন, আদা বাটা দিতে পারো, রসুন বাটা দিতে পারো, আমি দিইনি। এবার এর মধ্যে ভালো করে তেলের মধ্যে চাল আলু এগুলো ভালো করে ভাজতে হবে, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। জিরে গুঁড়ো দেব, তারপরে মাছের মাথাগুলো ভেঙে এর মধ্যে দিয়ে দেব। হাত দিয়ে ভাঙতে না পারলে একটু নোড়া দিয়ে ভেঙে নেওয়া যেতে পারে। খুব সুন্দরভাবে এটা ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে মাছের তেল যেটা থাকবে সেটাও দিয়ে দেব, ভাজার তেল। তারপরে গরম জল, যতটা গোবিন্দভোগ চাল তার ডবল দ্বিগুণ জল দিতে হবে, না হলে এটা সেদ্ধ হবে না। তারপরে হাই ফ্লেমে, একদম ফুল হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করতে হবে। ভাতটা যেই ঝরঝরে হয়ে যাবে, মাছটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে, তখন রেডি। আমি নামানোর সময় একটু গরম মশলা, কাঁচা লঙ্কা, ঘি দিয়ে এটাকে নামাই। রেডি মুড়ি ঘন্ট।